ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জংফা ইনভার্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে প্রিয় বন্ধুরা, জংফা ইনভার্টার নিয়ে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু কাজ করে দেখাবো, যা করলে আপনাদের জংফা ইনভার্টার দীর্ঘদিন ভালো থাকবে, সেই সঙ্গে আপনি এটা থেকে ভালো একটি সার্ভিস পাবেন। প্রিয় দর্শক, চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, দেখুন, এই জংফা ইনভার্টারটি আমি প্রায় 10 মাস আগে ঢাকা কাপ্তান বাজার থেকে কিনেছিলাম। এটি এত ভালো সার্ভিস দিচ্ছে, এটা যদি আসল পণ্য না হয়ে নকল পণ্য হতো তাহলে অনেক আগেই নষ্ট হয়ে যেত। আসল পণ্য কিনে আনার পরে আপনারা একটি ছোট্ট কাজ করবেন। চলুন সেই কাজটাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, জংফা ইনভার্টারে দেখতে পাচ্ছেন একটি এসি কট। এই এসি কটটির মাথা আপনারা প্রথমে কেটে নেবেন। কাটার পরে দেখবেন যে দুটি তার পাচ্ছেন, একটি তার লাল আরেকটি তার কালো। প্রিয় দর্শক, এই লাল তারটি এই জংফা ইনভার্টারের ফেস তার, আর কালো তারটি নিউট্রাল তার। আপনারা এই কাজটি সুন্দরভাবে যদি করতে পারেন তাহলে জংফা ইনভার্টার অনেক ভালো টিকবে। আর যদি এটা ভুল হয়ে যায় তাহলে এই জংফা ইনভার্টার ব্রাস্ট করতে পারে, আপনার ঘরের বা আপনার পরিবারের কেউ এতে আহত হতে পারে। তাই খুব যত্ন সহকারে কাজটি দেখবেন। প্রিয় দর্শক, এই জংফা ইনভার্টারের এই এসি কটের এই মাথা কাটার পরে যে আপনারা লাল এবং কালো তারটি পেলেন, এই লাল তারটি আপনার বাসাবাড়ির যে পল্লী বিদ্যুতের লাইন আছে সেই লাইনটি প্রথমে টেস্টার দিয়ে চেক করবেন। টেস্টার দিয়ে চেক করার পরে যেখানে আলো জ্বলবে সেইখানে যেন এই লাল তারটির এই সংযোগটি হয়ে থাকে, এবং সকেটের যে প্রান্তে টেস্টার জ্বলবে না আপনার পল্লী বিদ্যুতের লাইনের, সেই অংশে কালো তারটির অংশ যেন ঢুকে যায়। এই কাজটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে জংফা ইনভার্টার অনেক দিন ভালো থাকবে। আর যদি ভুল হয়ে থাকে, প্রিয় দর্শক, যখন তখন এই জংফা ইনভার্টার কিন্তু বোমের মতো ব্রাস্ট হতে পারে, তো আপনারা সতর্ক হবেন। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে কি করতে হয়। তবে আগেই কিন্তু এইটা সংযোগ তো বুঝলেন, এখন কারেন্টে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না। মনে রাখবেন, এই জংফা ইনভার্টারের এই এসি কটটি আগেই কারেন্টে দেওয়া যাবে না। আগে ব্যাটারির সংযোগটা নিশ্চিত করতে হবে, তারপরে আপনারা এই এসি কটটি কারেন্টে লাগাবেন সঠিক নিয়মে। চলুন নিয়মটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, জংফা ইনভার্টারে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির লাল তারটি আপনারা এই রকম ব্যাটারি অথবা ভ্যানের ব্যাটারির আপনারা পজিটিভ প্রান্তে সংযোগ করে দেবেন, আমি যেভাবে সংযোগ করছি। আর কালো তারটি তারপরে আপনারা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করবেন। বেশ, সংযোগ করার পরে দেখতে পাচ্ছেন যে
এখানে একটি সবুজ বাতি ইন্ডিকেটর বাল্ব জ্বলে উঠেছে। প্রিয় দর্শক, তারপরে আপনারা এই এসি কর্ডটি কারেন্টে লাগাবেন। এসি কর্ডটি কখনোই আগে লাগাবেন না। আগে দেখবেন ব্যাটারির সংযোগ লাল তার, ব্যাটারির সংযোগ কালো তারটি ব্যাটারির সঙ্গে সংযোগ হয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরে তারপরে আপনারা এসি কর্ডটি সঠিক নিয়মে আপনারা লাগাবেন আপনাদের বাড়ির পল্লী বিদ্যুতের লাইনে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এটা আমার বাড়ির পল্লী বিদ্যুতের কারেন্টের একটি সকেট। চলুন টেস্টার দিয়ে আমরা প্রথমে চেক করি। এখানে টেস্টার ঢুকিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলছে, তাহলে বুঝতে হবে যে এটা ফেজ তার। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক, এই কারেন্টের এই ফেজ তারে আপনাদের জংফা ইনভার্টারের এসি কটের কোন অংশ ঢুকবে? লাল প্রান্তটি, লাল তারের প্রান্তটি এই এসি অংশে ঢুকবে। আর জংফা ইনভার্টার কালো তারটি অবশ্যই তাহলে এখানে ঢুকবে, কারণ এখানে আলো জ্বলছে না। আমি আবারও বলছি, আপনার বাসাবাড়ির যে সকেট রয়েছে কারেন্টের সকেট, সেই সকেটের টেস্টার দিয়ে দেখবেন কোথায় জ্বলছে। প্রিয় দর্শক, এখানে জ্বলছে। এখানে আপনারা জংফা ইনভার্টারের এসি কটের লাল তারের প্রান্তটি ঢুকবে, আর এই পাশে তাহলে কালো তারের প্রান্তটি। চলুন আমরা তাহলে আমাদের জংফা ইনভার্টারের এসি কটটি ঢুকিয়ে দিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জংফা ইনভার্টার থেকে আসা সেই তারটি, এসি তারের এই লাল অংশটি আমাদের এই কারেন্টের সকেটের বামে ঢুকবে, কারণ এই বামে আমরা টেস্টার লাগিয়ে দেখেছিলাম জলে। তাহলে আর কালো প্রান্তটি সকেটের ডানে ঢুকবে, কারণ সেখানে টেস্টার জ্বলেনি। চলুন আমরা ঢুকিয়ে দেই, তবে অবশ্যই ঢোকানোর আগে সাবধান যেন হাতে না লাগে। বেশ, এখানকার কাজ তাহলে শেষ। তাহলে আমাদের কাজ কি? প্রথমে জংফা ইনভার্টারের লাল কালো তার দুটি ব্যাটারিতে সংযোগ প্রথমে করব, তারপরে আমরা এসি কটটি নিয়ম অনুযায়ী আমরা কারেন্টের সকেটে লাগিয়ে দেব। আর লাগিয়ে দেওয়া হয়ে গেলেই, আর এই যে এপাশে দেখতে পাচ্ছেন যে জংফা ইনভার্টারের এটা আউটপুট, এইখানে আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান এই সকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন, তাহলে সহজেই চলবে। ধরুন আপনার বাসাবাড়িতে কোনো প্রকার সোলার নেই, অর্থাৎ আমার এই তার দুটি সোলারের তার, তাহলে এই তার দুটি থাকবে না। ধরুন আপনার বাসায় কোনো সোলার লাগানোর জায়গাই নেই, বা বাসার চালে রৌদ্র লাগে না, তাহলে এই সোলার তার থাকবে না আপনার। আপনি যেভাবে সংযোগ করেছি আমি সেভাবে সংযোগ করলেন। প্রথমে ব্যাটারিতে সংযোগ, তারপরে কারেন্টের সংযোগ, তারপরে আপনার বাসাবাড়ির যে লাইট, ধরুন একটি রুমে আপনার দুটো ফ্যান আছে, একটি বা দুটি বাল্ব রয়েছে, তাহলে সেই দুটো ফ্যান দুটো বাল্বের তার বাল্বকে একটি প্লাগে সংযুক্ত করে এখানে ঢুকিয়ে দিয়ে রাখবেন, তাহলে আপনার ধরাও লাগবে না, ছোঁয়াও লাগবে না। আর এই যে আপনার সুইচটি অন করে রাখবেন, তাহলে আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান অনায়াসে সুন্দরভাবে চলবে। আর যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক্যালি এই জংফা ইনভার্টারের মাধ্যমে আইপিএসের মতো কারেন্টের লাইট ফ্যান জ্বলেই থাকবে, তখন এই ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক্যালি ওই যে তার দেখতে পাচ্ছেন, ওই তারের মাধ্যমে আপনাদের বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান কারেন্টে চলবে। এবং সেই সময় এই জংফা ইনভার্টার আপনার এই ব্যাটারিকে চার্জ করবে। এটা সহজ নিয়ম প্রিয় বন্ধুরা। তারপরেও যদি কোনো জানার প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন। আর
দিনের বেলায় যখন আপনার প্রয়োজন না হয় মাঝে মাঝে সর্বপ্রথমে এই এসি কর্ডটি খুলে রাখবেন। এতে জংফা ইনভার্টারটি আপনাদের ঠান্ডা থাকবে এবং দীর্ঘদিন লাস্টিং করবে। আর ব্যাটারি থেকে যদি আপনারা না খোলেন কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে দিনের বেলায় কারেন্টের থেকে লাইনটা খুলে দিয়ে রাখবেন, এতে জংফা ইনভার্টার ঠান্ডা থাকবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দেবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।